তোমাকে তো টলিউডের নায়িকা থেকে কম কিছু লাগছে না। হ্যাঁ বলো না। হ্যাঁ ও মা, তোমার বৌমাকে টলিউডের নায়িকা লাগছে পুরো, দেখো একদম। রুটি যদি কারো দুর্ভাগ্য হয় এরকম দোকানের রুটি কিনে খেতে হয়। মেয়েদের লাইন নেই, ফাঁকা আছে, আমি দিয়ে দিই, তোরা নিয়ে দাঁড়া লাইনে। বাবা মেয়েদের আবার ফাঁকা? হ্যাঁ ফাঁকা। যাও যাও। বা দিনলিপের শাশুড়ি বৌমাকে দেখুন, বৌমা তো ভোট দিতে কি আবার কি করছো? এটা আগে যখন এরকম কেষ্টপুরতে যেতাম এরকম সেজে গুজে যেতাম। আরে বাবা, এত সেজেছে কেন মা তোমার বৌমা? আমরা যেহেতু ভোট দিতে অনেকটা দূরে যাব, তো আজকে আমরা লেট হইনি, বাজে 10:10, আমাদের 10টায় বেরোনোর কথা ছিল। ঠিক আছে, আমার বাবা আবার বৌমা সাজ দেখে বলছে একটু থুতু দিয়ে দাও, থুতু দিয়ে দাও। এ বাবা, সত্যি সত্যি থুতু দেবে? এত আরেকটু বেশি করে থুতু দাও। দেবো? আর দিতে চলো চলো বেরাই এবারে। আচ্ছা টিফিন কি হবে মা? তোমার তো আজকে রান্নাঘরেই দেখা গেল না। বাবা সকাল দুটো আমি বসে নেই, এত বাসন মাজলাম, এরকম পরিষ্কার করে। কেন আজকে কাজের দিদি আসবে না? আজকে কাজের দিদিরও ভোটের ছুটি। আচ্ছা বলছি টিফিন তাহলে কোথায় হবে? টিফিন রাস্তায় হবে, পটাশের ভাত হলো, পটাশকে খেতে দেওয়া হলো। ও রাস্তায় ব্রেকফাস্ট? সেরকম রান্নাঘর রেখে যাচ্ছি, সেরকম রান্নাঘর এসে যেন ফেরত পাই। আচ্ছা এদিকে আসো, রাত্রে আমাদের খাওয়া দাওয়া কি হবে আজকে? তুমি তো রাত্রে আসবে না। আলু সেদ্ধ ভাত। আলু সেদ্ধ ভাত খাবো না। এই ক্যামেরার সামনে এরকম গামছাটাকে মিলছো দেখতে না থাক, আমরা চলে যাচ্ছি, সব গুছিয়ে গেছে। বলছি রাত্রে কি রান্না করবে? রাত্রিবেলা খুব ভালো একটা ডিশ হবে, যারা আসবে না তারা মিস হয়ে যাবে। যাও তোমরা তাহলে মিস হয়ে যাবে, আপনার বাড়িতে থাকবে। যারা আসবে না তাদের কথা আমি বলবো। তোমাকে দেখতে কার মতো লাগে জানো? আমার দিদার একটা ফটো দেখেছিলাম, এরকম সানগ্লাস পরে এরকম ভাবে ছিল। আমাকে তো আমার দিদা দুজন আমার দিদার মতন লাগছে, তোমার দিদার মতন লাগছে। আর এরা বাপ ছেলে মিলে জামা কাপড়ে অ্যারেঞ্জ। তুই কদিন থাকবি মা বাড়িতে? দুদিনের জন্য জামা কাপড় অ্যারেঞ্জ করে পাচ্ছে না, আর বাবার পেছন পেছন ঘুরছে কোন জামাটা নেবে কি করবে। এতক্ষণ বলছিল আমাকে, এবার নিজে লেট করছে। হ্যাঁ এবারে নিজে লেট করছে, তোর তো এখনো হলো না, আমাদেরকে তাড়া দিচ্ছে। আচ্ছা কি খাবে তুমি রাস্তায়? কচুরি খাবি আর কি খাবি? কচুরি। তুমি কি খাবে? কেক? আমি দেখছি কেক মিষ্টি ভালো লাগে না খেতে, একটু ঝাল ঝাল। না কচুরি খেলেও শরীর খারাপ করবে। না না, একদিন কচুরি খেয়ে নেবে দুটো একদিন, কিন্তু গ্যাস হয়। তাহলে গ্যাসের ওষুধ খেয়ে নেবে একটা। চলো চলো মা, গাড়িতে ওঠো, অনেক লেট হয়ে যাচ্ছে। আর কচুরি খাওয়া মিষ্টি নেওয়া এখানেই আমাদের আধা ঘন্টা কেটে যাবে। আচ্ছা তো আমি একদম ভিতরে ঢুকে যাচ্ছি। হ্যাঁ শাড়ি পরে বারবার বেরোনোটা। তাহলে ভেতরে ঢুকবে কেন? তুমি বাইরের দিক করে বসো, আমরা ঢুকবো। মিষ্টি নিতে বেরোবে আবার। তুমিও তো বেরাবে। হ্যাঁ খাবো তো সবাই মিলে। দেখো তোমার হবে তো জায়গা? তো শাড়ি পরে আবার হয়ে যাবে। আর একটু সরে আসো, অনেকটা জায়গা আছে। পেছনে 3 জন ঠিক আছে একদম। না না 3 জন হয়ে যাবে, 3 জনেরই তো সিট। হ্যাপি জার্নি মা। হ্যাপি জার্নি। তুমি আমাকে বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। লোকটা দিয়ে করে দাও। ও বাবা হ্যাপি জার্নি। হ্যাপি নিউ ইয়ার। কি বললো? হ্যাপি হ্যাপি নিউ ইয়ার বলতে? ও হ্যাপি নিউ ইয়ার। অনেক লেট আছে এখন, সবাই 6 মাস হয়নি এখনো, আরো 6 মাস বাকি আছে। তো রাস্তা যাওয়ার পরে এখন বলছে ভোটার কার্ড নেয়নি, মুখ ঘোরাচ্ছে এখন। দেখো মা, চালিয়ে পুড়িয়ে খেয়ে নিল। কাল থেকে বারবার বলা হচ্ছে। ওর মা ওকে বললো, আবার রেগে গেল ওর মায়ের উপরে। ওর মা ওকে বারবার বললো ভোটার কার্ড নিবি, এবার রেগে গেল। আরে হ্যাঁ নেবো। ভাগ্যিস মাঝ রাস্তায় মনে করলে। জ্বালা করো না, খিদে পেয়ে গেছে একে আমার। খিদে পেয়ে গেছে? হ্যাঁ বাবা সুগারের ওষুধ। তুমি মুখ লুকিয়ে লাভ নেই, যা কাজ করার। এখন আমাদের আবার বাড়ি যেতে হচ্ছে ভোটার কার্ড আনার জন্য। মিষ্টি কোনটা নিচ্ছ? কোনটা নেই? এটা না, এটা খুব টেস্টি। হ্যাঁ ওটাও ভালো। এটা হেভি। এটাও ভালো। হ্যাঁ হ্যাঁ ওটাও ভালো। এটা নেই না, এটা নেই, কোনো এগুলো সব 15। হ্যাঁ এটা কত? নিচে কচুরি 2 জায়গায়, 2টো করে 4 জায়গায় দেবেন তো। এগুলো দেখতে ভালো কিন্তু কচুরি এসে গেছে। নিয়ে না দুটো। হাত ধোয়ার বেশি না আছে ভেতরে? আছে। মিষ্টি কি নেবে? নাও। কি খাবি দেখ না। কি মিষ্টি খাবে নিয়ে নাও। যা হোক শুকনো মিষ্টি খাবো। প্যারা নিও না, অন্য কোনো মিষ্টি। ওটা খা, একটা নিয়ে নে। কোনটা? তুই কোনটা নিয়ে? ড্রাই ফ্রুট কালাকাদ। আর এইটা ক্ষীরের এটাই নাও, ক্ষীরেরটা নাও, টেস্ট হবে। আই হোক 2 পিস নিয়ে নাও না, একটুখানি তো খাবো। আচ্ছা এটা প্যারা আর একটা খাবে। কচুরি কেমন লাগলো মা? কচুরিটা সুন্দর, বেশ গরম গরম বলে ভালো লাগলো। তোমার এই জায়গাটা তরকারি লেগে। তরকারি লেগে ওর মুখটা ধোয়া হয়নি ঠিক করে। একটা খিদে বলছি। আর এক প্লেট প্যারা।
দুটো সেম, অন্যরকম কিছু না। তাড়াতাড়ি কর। চল মিষ্টি খেতে খেতে চলে যাবো। কত হয়েছে দাদা? কচুরি কটা হলো? কচুরি কটা হয়েছে? 5টা, আর তোরা দুজন 5টা, 10টা, আমি 3টে, 13টা। এই মিষ্টিগুলো কি সব আমাদের? আমাদের খাওয়া দাওয়া করে মিষ্টি ফিষ্টি নিয়ে এবারে যাচ্ছি গাড়ির দিকে। গাড়ি কত দূরে রেখেছে জানি না, এই ভোটের জন্য সারা রাত। ও সামনেই রেখেছে। আমরা লেক টাউনের কাছাকাছি, কত তাড়াতাড়ি চলে আসলাম। আজকে রাস্তা পুরো ফাঁকা। রোজ অফিসে যাই, রোজ যদি এইরকম রাস্তা ফাঁকা থাকে, হ্যাঁ তাহলে খুব ভালো। আচ্ছা তোমাকে তো টলিউডের নায়িকা থেকে কম কিছু লাগছে না? হ্যাঁ হ্যাঁ, ও মা তোমার বৌমাকে টলিউডের নায়িকা লাগছে পুরো। দেখো একদম, আবার জানলায় দেখো এরকম ভাবে হেলান দিয়ে, আবার একটু দেখো জানলায় কিরকম হাতটা দিয়ে। হ্যাঁ, শ্বশুরের গাড়িতে মজাই আলাদা না? আর আচ্ছা আমরা কবে এরকম গাড়ি কিনবো? এই যে এরা মাথা খোলা থাকবে এখানটায়। 10 বছর পর? 10 বছর পর মা? না রে, গাড়ি আগে কিনবো। এই যে দেখো এরকম গাড়ি কিনবো, এখানটা খোলা থাকবে। হ্যাঁ তোমার না, হ্যাঁ আবার তোর ভাইকে জিজ্ঞেস কর না কিরম গাড়ি কিনবো। আমাদের তো তোমার নাতি নাতিরা উঠে দাঁড়িয়ে থাকবে। দাদু বলবে এই না, হ্যাঁ কিনলে খোলা গাড়ি কিনবো। ওই যে কোন গাড়ি? সৌরভ নায়ক স্করপিও? না, উপরে কাঁচ থাকবে, ওই গাড়ি কিনবো। ও আচ্ছা, তাহলে কাকা ভাইপো মিলে দাঁড়িয়ে থাকবে, আমাদের চান্স হবে না। যাও টাটা। ওর ভোট কেন্দ্র বলছি, ভোট কেন্দ্র এখানে, তাই ও চলে যাচ্ছে। আমার ভোট দিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে ভাই, যাও টাটা। চলে গেলাম। হ্যাঁ যাও। কোন দিকে তোমার ভোটটা? এই গলিতে? এই গলিতে? ওই সোজা। এখানে আবার স্কুল আছে একটা? আচ্ছা ঠিক আছে, যাও টাটা। প্রেরণা নেমে গেছে, ও চলে গেছে ওর ভোটের জায়গায়। আমরা চলে এসেছি আমাদের ভোটের জায়গায়। তার আগে যেতে হবে মামার বাড়ি। মামার বাড়ি থেকে ভোটের কাগজগুলো নিতে হবে। তো ভোটের কাগজগুলো নিয়ে যাব ভোট দিতে। ও ভোটের জায়গায় আবার ফোন নিয়ে যাওয়া যাবে না? ফোন ছাড়া? তাহলে তাহলে কি করতে হবে? দূর থেকে নিয়ে একজন রাখবো হাতে। ভোটের জায়গায় যদি ফোন না নিয়ে যাই, তাহলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব কি করে? ঠিক আছে, দূরে ভোটে দাঁড়াবো। হ্যাঁ, একজন দাঁড়াবো। তাহলে একজন ভোট দিই, আবার একজন। হ্যাঁ চলো কাগজটা আমি নাহলে নিয়ে চলে আসবো। হ্যাঁ, কাগজটা নিয়ে মা আবার ভোটার কার্ড ব্যাগে করে পাঠিয়ে দিয়েছে, আবার ভোটার কার্ড আনতে গেল। ভোটার কার্ডটা পাঠিয়ে ব্যাগটা পাঠিয়ে দিল ভাইকে। চাবিটা নিয়ে আসবে একবার। ও কেন চাবিটা নিয়ে আসতো? ওকে ফোন করো দাও। ফোন করো। ও তুমি এবারে ও আর তাকাবে না। চলো হয়ে চলে গেছে। তুমি ভুলটা কি করে করলে? ভোটার কার্ডটা ফট করে ব্যাগটা পাঠানোর কি আছে? আরে বলছে ব্যাগ নিয়ে যেতে দিচ্ছে না তো। ভাই চলে গেল ওর বন্ধুদের সাথে বাইকে করে, আর আমরা আবার গাড়ি করে বেরোচ্ছি। আমার কপাল খারাপ, আমাদের এখন বন্ধুরা সবাই ব্যস্ত হয়ে গেছে, সংসার হয়ে গেছে, তাই না বলো মা? ভাইয়ের বন্ধুরা এখনো সব ব্যাচেলার আছে, তো সবাই একসাথে থাকে। আর আমাদের বন্ধু বান্ধবরা সবার সংসার হয়ে গেছে, সবার সংসারে সবাই ব্যস্ত। কারোর এখন টাইম হবে, কারোর দুপুরে হবে, কিন্তু এক সময় ছিল আমরাও এরকম সবাই একসাথেই যেতাম। এই তো ভোট কেন্দ্রে দেখছি মারাত্মক লাইন পড়েছে, সব জায়গায় ফাঁকা, আমাদেরগুলোতেই খালি লাইন। চলো লাইনটা আগে দিই। তা আমার কাগজ আমায় দিয়ে দাও। কি বলছো? মেয়েদের লাইন নেই, ফাঁকা আছে, আমি দিয়ে দিই, তোরা নিয়ে দাঁড়া লাইনে। বাবা মেয়েদের আবার ফাঁকা? হ্যাঁ ফাঁকা। যাও সেই সকালের পর দেখা হচ্ছে এখন আবার। আর আমাদের এই নতুন ফোনে আজকে প্রথমবার ফ্ল্যাশ চালানো হয়েছে, কারণ অন্ধকার। আমরা আছি এখন গাড়িতে, আর এখন বাজছে দেখুন সন্ধ্যে 7টা, না 7টা হয়তো বাজেনি। সেই ভোটের সময় দেখা হলো, ভোট দিয়ে মামার বাড়িতে গেলাম, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম 6:30 নাগাদ। 7টা বাজে মোটামুটি বাড়ির সামনাসামনি চলে এসেছি। এবারে বাকি কথা আবার বাড়ি গিয়ে হবে, রাস্তায় আর বেশি কথা বলছি না, তাই তো? বাড়ি ফিরে আগেই বসিয়ে দিয়েছে এদিকে চা। সবার চা নাকি শুধু শ্বশুর মশাই? বাড়ি ফিরে না, বাড়ি ফিরে অনেকক্ষণ, 1 ঘন্টা পরে চা বসানো হলো। ও তার আগে চাউমিন খাওয়া হলো। চাউমিন খাওয়া হলো কারণ আমার খিদে পাচ্ছিল, সেই জন্য। আমিও তো আর কেউ খাইনি, ও একটু আমি গোটা খেতে পারবো না বলে একটু। তবে আমাদের পেট ভরে গেছে চাউমিন খেয়ে, না? আমার মনে হচ্ছে এখন যদি রাত হতো আমরা শুয়ে পড়তাম। আমি আর ডিনার কতটা খেতে পারবো আমি জানি না। তাহলে মাকে বলো যাই হোক ডিনার বানিয়ে নিতে, তাই না? একটু সিদ্ধ ভাত করে নিলে ভালো। আমাকে রাত্রিবেলা কিন্তু আর খেতে ফোর্স করা যাবে না। রাত্রিবেলা অল্প খেতে হয়, তাহলে শরীর খারাপ হবে। তাহলে আমি কিছু খাবো না, কারণ আমার পেটে বলছি চায়ের গন্ধটা হেবি সুন্দর লাগছে। তুমি খাবে? একটু তো মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে, চায়ের গন্ধটা শুকে। আর তোমার শাশুড়ির পায়ের অবস্থা দেখাই জন্য। হ্যাঁ দেখো, আমার মায়ের পায়ের অবস্থা দেখুন। কই গো, ওঠো একটু, অডিয়েন্সকে বলো তোমার হঠাৎ করে পায়ে কি হলো। এই তোর বাবাটার জন্য। ওঠো একটু, উঠে বলো অডিয়েন্সকে কি হয়েছে।
আর কি হয়েছে, গাড়িতে উঠতে গিয়ে পাটা না ঢুকে গাড়িটা ধাপ করে দরজা টেনে দিয়েছে, পাটা না ঢুকেই গাড়ির মধ্যে পা ব্যথা ব্যথা এখানটা, হ্যাঁ খুব ব্যথা। ব্যথা, এরম এরম নাড়াচাড়া করতে হবে। আঙুলটা ব্যথা। রুম অয়েলটা কোথায় যাবে? রুম অয়েল দিয়েছে? রেখে দিয়েছি। দেওয়া হয়েছে? এই রুম অয়েল দিয়ে মালিশ করতে হবে। আর জোরে করে গাড়ি বন্ধ করে দিয়েছে, এত নিজের পাটা হুঁশ নেই যে নিজের পাটা আছে। আমাদের ফোনে কথা বলছিলাম। আর আমার রাত্রে সেরকম কিছু না, শুধু সিদ্ধ ভাত করলেই কিন্তু হয়ে যাবে। আমরা অল্প ফেনা ভাত খানা রে একদিন, একদম অল্প অল্প খাবো। ফেনা ভাত খানা একটু খেতে। ফেনা ভাত খেতে ভালো লাগে না একদম, মাঝে সাঝে খেতে হয় বাবু, সবসময় রোজ কোনো 6 মাসে একদিনও খাসনি। সারাটা দিন রাস্তায় রাস্তায় কাটালে না শরীরটা লাস্টে খুব খারাপ লাগে। এখন ওই মাটন ফাটন মামার বাড়িতে খাওয়া হচ্ছে, খুব গ্যাসের প্রবলেম হচ্ছে। একটা ওষুধ দেবে আমায়? হ্যাঁ নিশ্চয়ই আছে ওষুধ? হ্যাঁ পুদিনারা ট্যাবলেট কিছু দিলে ভালো হতো। পুদিনাটা খেয়েছি, পুদিনার মতন ভালো ওষুধ আছে? এত প্রবলেম, তোমার প্রবলেম হচ্ছে না? আসলে ও মাটনটা কম খেয়েছে, একদম 1 পিস খেয়েছে, আর আমি মোটামুটি 3 পিস তো খাবোই। খেয়েছি না 3 পিস? হ্যাঁ 3 পিস খেয়েছি তো। আর বাড়িতে এসে আবার একটু চাউমিন খেলাম। চল নিচে গিয়ে খাবো, উপরে জল নেই। উপরে জল নেই? না দেখুন আমাদের অবস্থা, আমাদের দোতলাতে জল পর্যন্ত নেই আজকে। আচ্ছা তুমি ডিনারে কি বানাবে আজকে? এদিকে আসো একটু, বলো কি বানাবে। আলু ভাজা হবে আর রুটি কিনে আনবো। আলু ভাজা বানানো? রুটি আর আলু ভাজা। আমাকে রুটি কিনতে যেতে হবে গো। তাহলে ভাত খেলে আমাকে আবার কষ্ট করে ভাত বসাতে। আরে না থাক, আমি আমার কষ্ট করব, তবু তোমাকে কষ্ট দেব না। লাইট নিবি দি। এ কিপটে বউ, ঘরে একটু দুটো লাইট নিবি দিচ্ছি। কি অবস্থা দেখুন, দেখেছেন একটু লাইট জ্বলছে, নিবানোর জন্য অস্থির। এখন যাচ্ছে রান্নার মাসি আলু ভাজা করতে, আমি বুঝতে পেরেছি। এই যে বলতে বলতে শুরুও হয়ে গেছে এখানে আলু ভাজার প্রসেস। কারণ রাত অনেকটা হয়ে গেছে। রাত অনেক হয়নি, আমরা টায়ার্ড অনেক। 9:30 বাজে এবারে। হ্যাঁ তো 9:30 আমাদের রাত, আমাদের তো অনেক রাত্রে খাওয়া দাওয়া হয়। প্রিপারেশন 9:30 না করলে তুমি খাবে কি করে? 10টার মধ্যে রেডি হবে না। আচ্ছা বলছি মা, রুটি কটা লাগবে? কটা? 5টা মাত্র? হ্যাঁ তাতেই। কেন গো, তুমি কটা রুটি খাবে? আমি হাফ। হাফ? তাও খাবো কি? একটা হাফ না শুধু হাফ? শুধু হাফ। শুধু হাফ। আর মা? আমি দুটো খাবো। দুটো? এদিকে তাকিয়ে কথা বলো। আমি দুটো খাবো, একটাও খেতে পারি, দুটো খেতে পারি। মুখটা না রুগী রুগী হয়ে গেছে। মানে মা যদি দুটো খায়, তোমার হাফ 2.5টে, হ্যাঁ আমি খাবো একটা। আজকে আমারও খিদে নেই, একটা রুটি খাবো খুব বেশি হলে, মানে 3 জনের হলো 3.5 খানা। আর আমার বাবা? বাবা দুটো, 5.5 খানা রুটি দেবে নাকি? 6 খানা আনতে হবে। ও 5টা আনলেই হয়ে যাবে, ওখান থেকে হাফ অ্যাডজাস্ট হয়ে যাবে। 5টা রুটি নিয়ে আসি, আমি চাই রুটি আনতে যাই। অনেক রাত হয়ে গেছে, আমার এখন যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবে, কিছু করার নেই। কি বলছো, তোমার বৌমাকে ফুসফুস করে? আজকে ঝিঙা আলু ঝোল চিংড়ি মাছ দিয়ে আর ভাত কালকে। কবে? আরশোলা? ছোট ছোট আরশোলা গো? হ্যাঁ আরশোলা বাচ্চা দিয়েছে নাকি? আরে না, এটা ওই আরশোলার জাত না, এটা হচ্ছে উড়ন্ত আরশোলা। এটা আবার কি আরশোলা? উড়ন্ত আরশোলা। এসব ঝিঙা ভাত ফাত করবে না বলে দিলাম। না কালকে শোন না বাবু, আজকে মাংস খেয়েছি, কালকে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল দেখবি, খেয়ে টেস্ট কর। না আমার ভালো, হেভি টেস্ট পাবি। না আমার ভালো হবে না। এখন আমার রুটি আনতে যেতে ইচ্ছে করছে না অতটা। ভাল লাগছে না, এত রোজ রোজ মাছ মাংস খেতে ইচ্ছে হচ্ছে না। আমি খাবো পাতলা ঝোল করে। এমনি মাছের ঝিঙে দিয়ে ঝোল করবে পাতলা? মাছ খাবোই না আমি। তুমি খাবে না, তুমি ঝিঙের ঝোলটা খাবে, আমরা মাছটা খেয়ে নেবো, ঠিক আছে? ঠিক আছে, আমরা আমাদের ডিনার নিয়ে। আচ্ছা রুটি কি বলছো মা, প্রবলেম কি হয়েছে? রুটি যদি কারো দুর্ভাগ্য হয়, এরকম দোকানের রুটি কিনে খেতে হয়। শরীর ভাল লাগছে না, বললাম নিয়ে 5টা রুটি এনেছি, 4 জন খাবো, কিন্তু এই ছিঁড়ি রুটি দেখে মনে হচ্ছে। আচ্ছা 5টা রুটি 4 জন খাবো, এটা কি রুটি খাচ্ছি আমরা আজকে? আচ্ছা তুমি কোন কি রুটিটা নিয়েছে দেখো, তোমার রুটিটা দেখা যাচ্ছে। আমার হাফ রুটি। এই হাফ রুটি খাবে আর এইটুকু আলু ভাজা, এটা তো না খেলেই পারতে তুমি। এটার মধ্যে কি আছে? প্রথমে এইটুকু নেই, এই ছোটটা নিয়েছিল, তাও তো এটার মধ্যে একটুখানি আছে। আচ্ছা ওর হয়ে গেল হাফ রুটি, আমার হয়ে গেল এখানে একটা রুটি আর আলু ভাজা। আমরা ভাগ করেছি, মানে ছোট থেকে বড়, হাফ একটা, দেড় আর দুটো। এই হ্যাঁ ভালো তো। এই দেখুন মজার ব্যাপারটা, এখানে হাফ এক, মামার মা খাবে 1.5, বাবা খাবে 2। যার যেরকম বয়স সেরকম করে ভাগ করে নিয়েছে। এই সব থেকে ছোট, তাই হাফ রুটি নিয়েছে। আলু ভাজা পুরো কোথায় আলু ভাজা পুরো নিয়েছে? এ বাবা মাথা খারাপ আছে।
আমি ওটা দেখে বলেছি কি আলু ভাজা পড়ে রয়েছে। ঠিক আছে চলুন আমরা তাহলে এই মা তুমি তাহলে ওইটুকু সত্যি খাবে ওটা তো একটা হাফ নে। আমি খেতে পারবো ওইটা দাও আমাকে, এই গোটাটা দাও। আমার পেটে জায়গাই নেই না খেলে বাবাকে দিয়ে দেবে। একদমই না ওইটুকু খেও না, আর একটা রুটি অন্তত একদম না আচ্ছা ও যা খেতে পাচ্ছে তাই খাবো, সত্যি খিদে আমাদের নেই কি পেট করবে? ভার পুরো। ও খিদে নেই ঠিক আর আছে, আমার রুটি চলুন, দেখে আমাদের খেতে ইচ্ছা খাওয়া করছে। দাওয়ার এটা টেস্টি আলু ভাজা ভেরি ভেরি হ্যাঁ তুমি আলু ভাজা করলে এরকম টেস্টি হয়। আর তোমার মাকে বলছি যদি তোমার মা শিখতে চায় একটু রেসিপিটা বলে দিও, হ্যাঁ কিভাবে আলু ভাজা বানায় দেখে নিন, আমার বউ পারে আপনাকে রেসিপিটা মেসেজ করে দেবে। তো মাকে একটু বেশি করে দিয়েছিস? আলু ও মা মা শোনো না, তুমি যদি আলু ভাজা শিখতে চাও একটু তোমার বৌমা তো ঘরেই থাকবে, বৌমার থেকে মাঝে মধ্যে শিখে নিও, ঠিক আছে? এখানে একটু নিয়ে নি। ঠিক আছে, অল্প আলু ভাজা নিয়ে যাচ্ছেন কারণ লজ্জা পেন না, বেশি করে নিন। হ্যাঁ ভাত দিয়ে খাবার ভাত দিয়ে খেলো, মেয়ে বাড়ি থেকে নিতে লজ্জা পাচ্ছে। ঠিক আছে টাটা। আচ্ছা গুড নাইট। আমরা ভোট দিয়ে এসেছি, দেখুন তোমার ভোটটা একটু দেখিয়ে দাও। আঙ্গুরটা দেখেন এই বাবা। বন্ধুরা। আমার টাটা বাই বাই, আপনার ভোটটা দেখান দেখি। হয়নি দাও। এই বাবা টাটা বাই বাই, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। টাটা বাই বাই বন্ধুরা, ভালো ও থাকবেন। বাবা গুড নাইট বলো। গুড নাইট।